গেল সপ্তাহে যে কয়েকটা কারেন্সি পেয়ারের উপর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম সেগুলো আজকে ফলাফল দেখছি। আপনারা যারা আমার অ্যানালাইসিসগুলো দেখেছিলেন গত সপ্তাহে ইউএসডি ক্যাট ডেইলি টাইম ফ্রেম ট্রেডিং ভিউ চার্টে, তারা একটু মিলিয়ে দেখুন আজকের ফলাফলটা কি। প্রাইস যখন গত বুধবারে এই অ্যানালাইসিসটি করেছিলাম, একটি বিগ বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে এই নিচের সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করার অবস্থায় ছিল, ঠিক তখনই আমি অ্যানালাইসিস করে ভিডিওটি আপলোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে সারা বছরই সবসময় সাপোর্ট জোনগুলোতে ব্রেকডাউন করার আশায় সেল এন্ট্রি করেছিলাম, কিন্তু আসলে ব্রেকডাউন করে নাই। সেখানে প্রাইস টেস্ট করেছে, রিজেক্ট করেছে, ফলে সবসময় আমি লস দেখেছি। আমি সবসময় রেজিস্ট্যান্ট জোনগুলোতে বাই এন্ট্রি করতাম আর সাপোর্ট জোনগুলোতে সেল এন্ট্রি করতাম। না জানার কারণে, অদক্ষতার কারণে, অনভিজ্ঞতার কারণে আমরা নতুন অবস্থায় সবাই এরকমটা করছি। আপনারাও অনেকেই এরকমটাই করছেন, ফলে সবসময় লসের চেহারাই দেখছেন। আমিও সেরকমটাই দেখতাম। তো গত ভিডিওতে আমি অ্যানালাইসিসের সময় এই কথাটাই বলেছিলাম যে আমি সেখান থেকে বের হয়ে এসে নতুন করে চিন্তা করছি যে না, এখানে আমি আশা করছি প্রাইস ব্রেকডাউন করবে না, বরং টেস্ট করতে পারে, রিজেক্ট করতে পারে এবং ট্রেডাররা এইখান থেকেই নতুন করে বাই এন্ট্রি করবে, ফলে প্রাইস নতুন একটি বুলিশ মোমেন্টাম তৈরি করবে। আজকে সেই ফলাফল দেখছি, সফল হয়েছে অ্যানালাইসিস। প্রায় সত্যি সত্যি গত বুধবার একটি বিগ বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল করে অবশেষে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করতে পারে নাই, বরং টেস্ট করেছিল। ফলে পরের দিন বৃহস্পতিবার ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করেছিল, ফলে বড় ধরনের বুলিশ মোমেন্টাম হয়েছিল এবং শুক্রবার দিন আরো বড় ধরনের একটি বিগ বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল হয়েছিল এবং আজকে সারাদিন সোমবার আরো একটি বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি। অর্থাৎ যেখানে আমি সব সময় সেল এন্ট্রি করে লস করতাম, সেখানেই আমি সেই সাপোর্ট জোনেই আমি নতুন করে বুলিশ টার্গেটে ছিলাম এবং আজকে তার ফলাফল দেখলাম, অ্যানালাইসিস সফল হয়েছে। তারপর আসি জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি কারেন্সি পেয়ারটিতে ডেইলি টাইম ফ্রেমে একটি অ্যানালাইসিস করেছিলাম, বেয়ারিশ অ্যানালাইসিস করেছিলাম। এখানে প্রাইস যখন টেস্ট করছিল উপরের, এখানে একটি রেজিস্ট্যান্ট জোন ছিল। এই রেজিস্ট্যান্ট জোনটিতে এখানে যখন প্রাইস চলে এসেছিল, তখন আমি অ্যানালাইসিস করেছিলাম যে প্রাইস উপরের রেজিস্ট্যান্ট জোনে যাবে না, বা সম্ভবত উপরের রেজিস্ট্যান্ট জোনটিকে ব্রেকআপও করবে না, নতুন করে আর বুলিশ মোমেন্টাম তৈরি করবে না, বরং ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করবে এবং নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম দেখতে পাবো। তখন আমি একটি সেল টার্গেট এঁকে রেখেছিলাম। আজকে তার ফলাফল দেখছি, বিগ বেয়ারিশ মোমেন্টাম। আজকে সারাদিন বেয়ারিশ মোমেন্টাম হয়েছে। গত শুক্রবার দিন একটি লং বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল। এর আগের দিন বৃহস্পতিবারে একটি বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল। অর্থাৎ আমি সেল মোডে ছিলাম, সেল মোডেই মার্কেট মুভ করেছে। আরো একটি সফল অ্যানালাইসিস। আরো একটি অ্যানালাইসিস করেছিলাম ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার ডেইলি টাইম ফ্রেম। সেখানেও আমি বলেছিলাম, আমি যখন অ্যানালাইসিস করছিলাম তখন প্রাইস এখানে ছিল। এখান থেকে আমি আশা করেছিলাম যে প্রাইস এখানে ব্রেকআপ করবে না, এখান থেকে টেস্ট করে নিচের দিকে চলে যাবে, কারণ এখানে একটি রেজিস্ট্যান্স জোন ছিল। কিন্তু সেটা করে নাই, না করে বরং এই নিচের রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করে একেবারে উপরের রেজিস্ট্যান্স জোনে সে টেস্ট করেছে। উপরের রেজিস্ট্যান্স জোনটিতে সে রিজেক্ট করে লম্বা পিনবার তৈরি করেছে। এখানে সেলাররা প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করাতে বৃহস্পতিবার একটি
বেয়ারিশ নতুন মোমেন্টাম তৈরি হতে দেখেছি। শুক্রবারেও একটি বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল। আজকে সোমবার সারাদিনই প্রচুর পরিমাণ বিগ বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে আমি যেখানে আমার টার্গেট দিয়ে রেখেছিলাম, বেয়ারিশ টার্গেট, সেই বেয়ারিশ টার্গেটে পৌঁছে গেছে। সুতরাং ইউএসডি ক্যাড, জিওপিএসডি, ইউরোএসডি তিনটি কারেন্সি পেয়ারে গত সপ্তাহে যে ধরনের টার্গেট দিয়ে রেখেছিলাম, যে ধরনের মুভমেন্ট আশা করেছিলাম, আজকে সেই তিনটি অ্যানালাইসিসই সফল দেখছি। অর্থাৎ আমার টার্গেট, আমার মুভমেন্ট এবং মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট মুভমেন্ট, ট্রেডারদের সেন্টিমেন্ট, ট্রেডারদের এন্ট্রিগুলো সবকিছু মিলিয়ে দেখছি যে আশা করা যায় যে হ্যাঁ, অ্যানালাইসিসগুলো আগের তুলনায় ভুল ত্রুটি কমে আসছে এবং সফলতার দিকেই এগিয়ে যাচ্ছি। ইউরোএসডি, জিওপিএসডি, ইউএসডি ক্যাড গত সপ্তাহের তিনটি অ্যানালাইসিস সেটারই প্রমাণ করে অ্যানালাইসিস সফল হচ্ছে। সবাইকে ধন্যবাদ।